কাবার দরজায় কি লেখা আছে? কাবার দরজায় গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবিহ খচিত রয়েছে। ক্যালিগ্রাফি খচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের আগ্রহ থাকে জানার কি লেখা রয়েছে পবিত্র কাবার দরজায়। আয়াতগুলো হলো সূরা আল ইমরান আয়াত 133, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা ও জান্নাত লাভের জন্য, যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত, যা সাবধানীদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা বাকারা আয়াত 144, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি লক্ষ্য করি তুমি আকাশের দিকে বারবার তাকাও, তাই তোমাকে এমন এক কিবলার দিকে ঘুরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করবে, সুতরাং তুমি মসজিদুল হারামের কাবার দিকে মুখ ফেরাও। তোমরা যেখানে থাকো না কেন কাবার দিকে মুখ ফেরাও। আর কিতাব দেওয়া হয়েছে যাদের, তারা নিশ্চিতভাবে জানে যে এ তাদের প্রতিপালক প্রেরিত সত্য। তারা যা করে তা আল্লাহর অজানা নেই। সূরা ফাত আয়াত 27, পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে আল্লাহ তার রাসূলের স্বপ্ন পূর্ণ করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবে। কেউ কেউ মুন্ডিত মাথায়, কেউ কেউ চুল কেটে। তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ জানেন তোমরা যা জানো না। এছাড়া তিনি তোমাদের দিয়েছেন এক আসন্ন বিজয়। সূরা বাকারা আয়াত 255, আয়াতুল কুরসি, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, অনাদি। তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে আছে যে তার কাছে অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাদের অর্থাৎ মানুষের সামনে ও পেছনে যা কিছু আছে তিনি তা জানেন। তিনি ইচ্ছা করেন, তাছাড়া তার জ্ঞানের কিছুতেই তারা আয়ত্ত করতে পারেন না। আকাশ ও পৃথিবীব্যাপী তার আসন, আর তাদের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি অত্যুচ্চ মহামহিম। সূরা ইখলাস, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে বলো, তিনি আল্লাহ যিনি অদ্বিতীয়। আল্লাহ সবার নির্ভরস্থল। তিনি কাউকে জন্ম দেননি ও তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ফাত আয়াত 29, মুহাম্মদ আল্লাহর রাসূল। তার সহচরগণ অবিশ্বাসীদের প্রতি কঠোর, আর তার নিজেরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় নমিত দেখবে। তাদের মুখের ওপর সিজদার চিহ্ন থাকবে। তাদের সম্বন্ধে এরূপ বর্ণনা রয়েছে তাওরাত আর ইনজিলেও। তাদের উপমা একটি চারাগাছ, যা থেকে কিশলয় গজায়, তারপর তা দৃঢ় ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের ওপর শক্ত হয়ে দাঁড়ায়, চাষিকে আনন্দ দেয়। এভাবে আল্লাহ বিশ্বাসীদের উন্নতি করে কাফেরদের অন্তর্জালা সৃষ্টি করেন। যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি সত্য প্রতিপালক ও প্রকাশ্য সত্য। মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তিনি সত্যবাদী ও বিশ্বস্ত। সূরা কুরাইশ, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে কুরাইশদের সংহতির জন্য শীত ও গ্রীষ্মের সফরে তাদের সংহতির জন্য তাদের উপাসনা করা উচিত এই কাবা গৃহের প্রতিপালকের, যিনি তাদের ক্ষুধায় খাদ্য দান করেছেন এবং নিরাপত্তা দান করেছেন ভয়নীতি থেকে। তাসবিহ, ওপরে, মধ্যখানে ও নিচের থেকে গোলাকৃত 6টি বক্সে লেখা আছে রাব্বি আল্লাহ, যার অর্থ আল্লাহ আমার পালনকর্তা। 4 জায়গায় লেখা আছে হাসবিহ আল্লাহ, যার অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট। মক্কায় প্রস্তুত বর্তমান গিলাফটি কাবা শরীফের জন্য উপহার প্রদান করেছে সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ। তাকে বলা হয় খাদেমুল হারামাইনাস শারিফাইন, অর্থাৎ মক্কা ও মদিনার 2 পবিত্র মসজিদের সেবক তিনি।